করলাম, যেটা এক ফোনে বিধায়ক খোকন দাস। সেই নাম্বারটা শুধু আমাদের এই কাজের জন্যই ব্যবহার হবে, সেই নাম্বারটা অন্য কোনো ফোনে কাজ হবে না। সেই নাম্বারটা হচ্ছে 8170991159। এই নাম্বারের মধ্য দিয়ে প্রতিদিন মানুষ আমাকে যে কোনো কাজে ফোন করতে পারবে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ঘোষণা করেছি যে আমাদের দক্ষিণ বিধানসভায় বহু অসহায় মানুষ আছে, যারা ঘরে আছেন তারা যে এসে আমাদের কঙ্কাল কালীবাড়ি খাবেন সেরকম কোনো ব্যাপার নাই। ঘরে তারা অসহায় রয়েছেন, হয়তো ঠিকমতো খেতে পাচ্ছেন না, তাদের আমরা দুবেলা খাবার বাড়িতে পৌঁছে দিতে চাই। আমরা আজকে আপনাদের মাধ্যমে আরও মানুষের কাছে জানাতে চাই এবং আপনাদের কাছেও আমাদের আবেদন যে এরকম যদি কোনো লোকের খবর আপনারা পান, তাদের আধার কার্ড এবং তাদের যদি ফোন নাম্বার থাকে আপনারা আমাদের কাছে দিন, আমরা দুই বেলা তাদের খাবার পাঠিয়ে দেবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যে দুপুরে মায়ের অন্নভোগ চালু করেছি সেটা 3 বছর হয়ে গেল, আর এবার আবার আমরা সেপ্টেম্বর থেকে রাত্রিবেলায় রাতে আমরা খাবারের ব্যবস্থা করেছি। প্রতিদিন 600-700 লোক খাচ্ছে এবং এই খাবারের সঙ্গে সঙ্গে আমাদের যেটা চিন্তা ভাবনা যে বহু লোক আছে হয়তো আমাদের এত দূর এসে অসহায় মানুষ, তারা খেতে পাচ্ছে না, আমাদের এখানে রিক্সা ভাড়া টোটো করে আসবে, অনেক টাকা লেগে যাবে। তার জন্য আমরা 1 তারিখ থেকেই আমাদের টার্গেট, ইতিমধ্যে আমাদের 30-35টা দরখাস্ত জমা পড়ে গেছে। আমরা আরও একটু বেশি চাইছি যে আমরা দুবেলা তাদের বাড়িতে খাবারটা পৌঁছে দেবো। আপনাদের মাধ্যমে আমরা চাই যেটা মানুষের কাছে পৌঁছাক এবং যারা অসহায় মানুষ দেখা যাচ্ছে ঘরে খেতে পারছে না, কি ছেলে ছিল মেয়ে ছিল, তারাও নাই, কি ছেলে আছে অসহায় বাইরে আছে তারা খেতে পাচ্ছে, সেই মানুষগুলোকে দুবেলা খাবার পৌঁছে দেবো। সেটা একটা আমরা আজকে লঞ্চ করছি। সঙ্গে সঙ্গে আমি বিধায়ক হিসাবে আমি 100 কম্পিউটার বসাচ্ছি, প্রায় সেটা আমাদের শেষের দিকে কাজ। 1 তারিখ থেকে অক্টোবরের এর ফর্ম পাওয়া যাবে। 5 থেকে 8 পর্যন্ত যে কোনো লোক আমাদের এই কম্পিউটার সেন্টারে আমাদের আসতে পারে কম্পিউটার শিখতে, এবং ফ্রি পয়সায়, কোনো পয়সার ব্যাপার নেই। 5 থেকে 8 সেটা 1 তারিখ থেকে আমাদের কার্জন গেট বিধায়ক অফিসে এবং আমার কঙ্কালেশ্বর কালীবাড়ির এখানে আমাদের এর ফর্ম পাওয়া যাবে। যারা এই কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে চান তাদের ফর্ম নিয়ে গেলেই তারা আমাদের এখানে কম্পিউটার শিখতে পারে। তাছাড়া তো আপনারা জানেন বিভিন্ন যে কাজ আমাদের চলছে, এবং আমি একটা বড় করে স্বাস্থ্য পরিষেবা আমি একটা করতে চাইছি, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ারে করছে। আমি চাইছি কলকাতায়, আমি দাদাকেও ফোন SMS করেছি কিভাবে করলে আমরা করতে পারবো, মানে একটু কিভাবে হবে সেইটা দেখাবার জন্য। ইতিমধ্যে তো আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে যেভাবে সব কাজ করছেন, উন্নয়ন থেকে প্রতিটি মানুষের পেটে ভাত দেওয়ার যে ব্যবস্থা উনি করেছে, ওনাকেই অনুসরণ করে ওনারই একজন বিধায়ক হয়ে আমরাও চেষ্টা করছি আমার দক্ষিণের মানুষ সবাই ভালো থাকুক, তারা যাতে সবাই খেয়ে পড়ে ছেলেমেয়েরা পড়াশোনা শেখে, সবাই মিলে যাতে ভালো থাকতে পারে। তার জন্য আমি যেরকম সকাল থেকে রাত পর্যন্ত আমি পরিশ্রম করি, আমাকে এখানকার মানুষ বিধায়ক নির্বাচিত করেছে, আরও সেই পরিশ্রম বাড়ানোর জন্য আমি শুধু একটা নাম্বার আজকে লঞ্চ করলাম, যে নাম্বারটা শুধু এই কাজের জন্যই ব্যবহার হবে। এই নাম্বারে ফোন করলে আমরা তার ফোন ধরবো, যদি সামনে আমি থাকি তাহলে আমি কথা বলবো, নাহলে অন্য সময় এসে ফোনে তার সঙ্গে কথা বলে তার কি সমস্যা আছে আমার মাধ্যমে যেটা সমাধান করা যাবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। যার জন্য আজকে আপনাদের ডাকা, আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই প্রচারটা আরও মানুষের কাছে যাক। ইতিমধ্যে আমরা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার লাগানো চলছে যে 1 ফোনে বিধায়ক খোকন দাস, সেই ব্যানার আমাদের লাগানো চলছে। আপনাদের কাছে আশা করব আপনারাও যদি এরকম অসহায় মানুষ থাকে, খাবার থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি তাদের যাতে সমস্যা সমাধান করা যায় আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের শহরে অনেক রাস্তাঘাটের ব্যাপার নিয়ে অনেকের অনেক কথা ছিল, এমনি পৌরসভা, আমরা বিধায়করা, এমপিরা সমস্ত ফান্ডের টাকা থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেসব কাজ করছি। কাজ শুরু হয়ে গেছে। যেভাবে বর্ষা হচ্ছে, বর্ষায় অনেকটা অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও আমাদের আশা পুজোর মধ্যে আমরা অনেকটা কাজই করে উঠতে পারব। এই যে খাবার তো দেখার কুপন একটা 5 টাকার, শুধু আমরা সংখ্যাটা ঠিক রাখার জন্য, নাহলে আমরা কত লোকের খাবার করব, প্রতিদিন খাবার নষ্ট হবে, কেউ খেতে যাবে খাবার পাবে না। যার জন্য আমরা একটা সংখ্যাকে রাখতে চাই যে আজকে আমাদের কতজন খাবে, 1800 খাবে, তাহলে আমরা 1800 লোককে সামনে রেখে আমরা রান্না করব, যাতে
তারাও খেতে পারে, আবার প্রচুর খাবার নষ্ট না হয়। শুধু সংখ্যাটাকে ঠিক করার জন্য আমরা একটা 5 টাকা একটা 10 টাকা কুপন দিই। আচ্ছা, এই যে হ্যাঁ, এখন দেখুন আমরা ইতিমধ্যে তাদের আধার কার্ড এবং ফোন নাম্বার আর তার নিয়ে নিচ্ছি। ইতিমধ্যে 30-35টা আমাদের জমা পড়ে গেছে খাতায়। আমাদের আগে জানালে কি হবে, তাহলে আমরা আগে থাকতে তাকে দিয়ে দেবো, এবং পরে জানালেও হয়তো সেই দিন দিয়েই আমরা তাকে লিস্টে তুলে নেবো। কারণ আমারও তো কত লোক প্রতিদিন বাড়িতে কোন কোন বাড়িতে খাবার ডেলিভারি করতে হয়, এটা তাদের হিসাব রাখতে হবে। আমরা 2টো গাড়ি করেছি, 2টো গাড়ি করে আমরা 12টা থেকে 1টার মধ্যে বর্ধমান শহর যেহেতু আমরা খাবারটা দুপুরে পৌঁছে দেবো। আবার রাতের খাবার যখন সন্ধ্যাবেলায় দিতে যাব, দুপুরে যে টিফিন গাড়িতে খাবার দেবো ব্যাগে করে, আমরা ওটা আবার নিয়ে আসবো। 2টো করে আমাদের সেট লাগবে। এইভাবে আমরা করব যাতে কোনো লোকের অসুবিধা। আর অবশ্যই এটা আমরা নিরামিষ খাবার করব না। আমাদের কঙ্কাল কালীবাড়ি আমাদের যেটা হচ্ছে মন্দিরে, সেখানে রাতে দিনে আমরা নিরামিষ করছি, কিন্তু এটা আমাদের নিরামিষ খাবার না। এটা আমরা আমাদের যে বৃদ্ধাশ্রমে প্রায় 80 জন লোক আছেন, যাদের ছেলে নাই মেয়ে নাই, তারা যারা বিনা খরচে আমরা রাখছি, তাদের ওখানেই আমাদের এই খাবারটা হবে। কারণ এই বয়স্ক মানুষদের যাদের আমরা খাবার দেব, তারা যাতে মাছ ডিম পায়। কারণ আমাদের বৃদ্ধাশ্রমে মাছ ডিম আমরা খাওয়াই, মাংস কেউ খায় না। অতএব এই খাবারটা আমরা বৃদ্ধাশ্রম থেকেই আমরা ডেলিভারি করব। তাহলে মাছ ডিমটাও এই বয়স্ক মানুষগুলো তারা খেতে পারে, এবং তাদের মুখে একটু হাসিও ফুটবে। হাসি ফোটানোর জন্যই তো করা। আমরা তো চাই সবাই বেঁচে থাক, বেঁচে থাকার জন্যই তো এই লড়াই। আর আমাদের রাজ্যে মানুষ ভালো আছে, এটাই তো শুনলে আমাদের কাছে গর্বের ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে ভালো রাখার জন্য, তিনি ভালো রাখার চেষ্টা করছেন। তারই দলের একজন বিধায়ক হয়ে আমিও চেষ্টা করছি আমার জায়গার লোকগুলো অন্তত ভালো থাকুক, সেটা দেখা। ভালো তো সবাই আছে, তার মধ্যেও যদি কোনো অসুবিধা থাকে সেইটাকেও ঠিক করার চেষ্টা করছি। দেখুন, আমাদের 300-র ওপরে বর্ধমান শহরের ট্রাস্ট মেম্বার, যারা আমাদের এই ট্রাস্টের মেম্বার আছে। ট্রাস্টের নাম কি? ট্রাস্ট আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি ট্রাস্টের মেম্বার আছে। তাছাড়া বিভিন্ন ট্রাস্টের যারা মেম্বার শুধু নয়, ট্রাস্টরা অনেকে অনেক মাল আমাদের ডেলিভারি দেয়। কেউ ধরুন মিল আছে, চালটা দেয়। কেউ আমাদের জায়গা থেকে আমাদের ট্রাস্টের লোকরা তরকারি পাঠায়। এইভাবে মায়ের আশীর্বাদে, মা কঙ্কালেশ্বরের আশীর্বাদে সুন্দরভাবে চলছে। আমাদের আশা সবই সুন্দরভাবে চলবে। সারা দুনিয়ায় যদি রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, বড় বড় প্রতিষ্ঠানগুলো যদি সব কিছু চালাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তারাও তো মানুষের সহযোগিতায় চালায়, আমরাও মানুষের সহযোগিতায় অবশ্যই এটা চালাতে। চিন্তা ভাবনাটা এলো কিভাবে? চিন্তা ভাবনা তো ছোট থেকেই আমার কাজ করার। আমি নয় আজকে বিধায়ক হয়েছি, আমি বিধায়কের আগেও প্রচুর কাজ করেছি, মানুষ দেখেছে। আজ আমাকে দল টিকিট দিয়েছে, বিধায়ক হয়েছি সবার আশীর্বাদে। বিধায়ক হয়ে সারা দিন রাত আমি পরিশ্রম করছি, একটার পর একটা কর্মসূচি, সমস্ত শ্রেণীর মানুষকে একটা জায়গায় নিয়ে সবাইকে ভালো রাখার চেষ্টা করছি। এইটা করলে আরেকটু মানুষ বেশি সুবিধা পাবে, আমাদেরও পরিশ্রম আরেকটু বেড়ে যাবে, তার জন্য চালু করতে চাই। এই যে নাম্বার তো আমাদের দিদি ইতিমধ্যে চালু করেছিল, যে দিদিকে বলো, কোনো কিছু বললেই তো সেটা সমাধান হয়ে যাচ্ছে। তাই আমরাও এখানে এই ফোন নাম্বার চালু করছি, যে বিধায়ককে বলো, তোমার সাধ্যমতো আমার চেষ্টায় সেটা আমরা করতে পারবো। দিদিকে বলে অনুপ্রেরণা, দিদিকে বলাতেই তো অনুপ্রেরণা। সবটাই তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তার অনুপ্রেরণাই তো এত কাজ আমরা করছি।